খাগড়াছড়ির পাহাড়ে বৃদ্ধি পাচ্ছে ড্রাগন ফলের চাষ। বিদেশি এই ফল চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। জেলায় ড্রাগন উৎপাদন করে রীতিমতো সাড়া ফেলেছে খাগড়াছড়ি এগ্রো নামের একটি প্রতিষ্ঠান। জেলার মাইসুরির খাগড়াছড়ি এগ্রোতে গেলে মনে হবে এ যেন ড্রাগন ফলের রাজ্য। প্রায় 9 একর জায়গা জুড়ে ড্রাগন বাগানে গাছে গাছে ঝুলছে গোলাপি রঙের এই ফল। 2013 সালে 40টি পিলার নিয়ে শুরু করলেও বর্তমানে বাগানটিতে 4000 পিলারে 12,000 ড্রাগন গাছ রয়েছে। প্রতি মাসে 5 থেকে 6 দিন গড়ে 3 টন করে ড্রাগন ফল সংগ্রহ করা হয়, যা ভালো দামে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, জৈব সার এবং গোবর ব্যবহার করে এই ফল ফলানো হয়, তাই খেতে অত্যন্ত সুস্বাদু। প্রথম অবস্থায় ড্রাগন আসছে, কৃষি বীজরাও ওইটা নিয়ে ওই সময় এত তরফার না। আমরা দেখতে দেখতে আর কি শিখা, এই কাজে আজকে প্রায় 14-15 বছর রানিং, ওইখান থেকে শিখে হয়ে গেছে। আর ড্রাগনে তেমন কিছু শিখে লাগে না, শুধু ড্রাগনের হলো যে আপনার টোটাল হলো জায়গার স্পেস, যেমনি আপনার ওইটা আর খাবারের উপর নির্ভর। এই ড্রাগন নিয়ে বড় প্রজায় করতে যে আমরা হিসাব ডাইজে ক্লোজ করে নিই, লাভ তো অবশ্যই থাকবে। লাভ আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো লাস্ট পর্যায়ে, কম বেশি আর বেশি বেশি এটা। এদিকে বাগানটিতে কর্মসংস্থান হয়েছে 20 জন কর্মচারীর, যারা মাসিক বেতনে বাগানে কাজ করছেন। সব খরচ মিটিয়ে লাভ থাকছে বলে জানান বাগানে কর্মরত কৃষকরা। আমি এখানে চাকরি করতেছি আজকে 6টা বছর, 450 থেকে 500-600 পর্যন্ত দৈনিক বেতন পাই দিলি। এখন 6টা বছর, এখন 600 টাকা রানিং চলে। এই টাকা দিয়ে আমি সংসার চালাই এই কোম্পানির কাছে। আমি পরে 6 থেকে 7 মাস হবো। 7 মাস আমি এখানে কাজ করি, আমার হাতে 15,000 টাকা। আমি ড্রাগন বাগানে 4 বছর লতি চলি, বেতন হয়েছে 600 টাকা। আমার সুন্দরভাবে সংসার চলে। খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক বাসিরুল আলম বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ড্রাগন বাড়বে, যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান স্থানীয়রা। আমাদের খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়, বিভিন্ন জেলাতে, উপজেলাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কৃষকরা ড্রাগন চাষের প্রতি ঝুঁকে পড়েছে। কারণ প্রধানতম কারণ হচ্ছে ড্রাগনের তারা ভালো দাম পাচ্ছে। তবে আমরা কৃষি বিভাগ বিভিন্ন কারিগরি সহযোগিতা আমাদের বাগানে যারা ড্রাগন ফ্রুটের বাগান করতে চায় তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। এছাড়া আমরা জেলা পরিষদের সাথে কথা বলেছি যেন কৃষকদেরকে কিছু আর্থিক সহযোগিতা করা যায় কিনা, এবং অনেক ক্ষেত্রে আমাদের যে ড্রাগনের যে কাটিং এগুলো কেনার ক্ষেত্রে তাদের কিছু যদি সহযোগিতা করে সার বীজ দিয়ে, সেক্ষেত্রে আমার মনে হয় আগামীতে আমাদের খাগড়াছড়িতে ড্রাগন ফ্রুটের আবাদ আরো বহুলাংশে বৃদ্ধি পাবে।